আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা এখন অষ্টম শ্রেণীর 2.1 অর্থাৎ সরল মুনাফা অধ্যায়ের 14 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। তো আমাদের এই প্রশ্নে কি বলা হয়েছে আমরা আগে সেটা দেখব। সেটা বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলেন। মূলধনের উপর গড়ে তিনি শতকরা কত টাকা মুনাফা পেলেন। তো প্রথম ক্ষেত্রে তিনি কত টাকা মুনাফা পেয়েছেন এটা বের করব। প্রথম ক্ষেত্রে তার আসল ছিল আমাদের পি সমান 3000 টাকা, এন সমান 1 বছর এবং আর অর্থাৎ মুনাফার হার ছিল 10% অর্থাৎ 0.10। আই সমান কত? তাহলে এই সূত্র প্রয়োগ করব। আই সমান পি এন আর অর্থাৎ পি গুণ এন গুণ আর। পির মান 3000 টাকা গুণ 1 গুণ আর এর মান 0.10। এটা ক্যালকুলেশন করলে হয় আই সমান 300 টাকা। ঠিক একই নিয়মে দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা সমাধান করব। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আসল ছিল 2000 টাকা, এন এর মান অর্থাৎ বছর ছিল 1 বছর, আর এর মান ছিল 8% অর্থাৎ 0.08। 8কে 100 দ্বারা ভাগ করলে 0.08 অর্থাৎ আয় সমান 160 টাকা। এখন মোট আসল 3000 যোগ 2000 সমান 5000 টাকা। মোট মুনাফা 300 যোগ 160 সমান 460 টাকা। তাহলে এর উপরে মুনাফার হারটা কত? এটাই হচ্ছে আমাদের গড় মুনাফার হার। তখন আমরা মুনাফার হারের সূত্র বসাবো। আর সমান আই ভাগ পি এন অর্থাৎ আয়ের মান হচ্ছে 460, এন এর মান হচ্ছে 1 বছর, পি এর মান হচ্ছে 5000। তো আমরা 460 বাই 5000 গুণ 1, যেহেতু আর এর মান বের করতে হবে তাই এখানে গুণ করতে হবে 1/100 অর্থাৎ তাহলে এটা শতকরায় প্রকাশ পেয়ে যাবে। যখন আমরা ক্যালকুলেটরে 460 ভাগ 5000 দিব তখন আমাদের প্রশ্নের উত্তর আসবে এরকম 0.092। উত্তরটা আসবে আমাদের এরকম 0.092 এরকম। এই প্রশ্নটাকে যখন আমরা শতকরায় প্রকাশ করব তখন এটাকে 100 দ্বারা গুণ করব। আর 100 দ্বারা গুণ করলে আমাদের গড় মুনাফার হার হবে 9.2%। আশা করি সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।